এলেমের মোকাবেলা করার মতো কারো। তাহলে আমরা মোটামুটি কয়েকজন নবী এবং রাসূলের কথা জানতে পারলাম, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এলেমের মাধ্যমেই সম্মানিত করে। কথাটা বুঝাইতে পারলাম? এজন্য ভাই, আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো এলেমের। এই এলেমটা মুকাম্মাল পরিপূর্ণ কিভাবে হবে? এই এলেম, এই ব্যাপারে আল্লামা তকি ওসমানী দামাত বারকাতুহু তিনি তাদের কিতাবের ভিতরে লিখেছেন। উনি বলেন, আমার বাবা এক মজলিসে বয়ান দিচ্ছে, ছাত্রদের মজলিস, বলতেছে, বাবারা বলো তো এলেম কাকে বলে? ছাত্ররা বিভিন্ন কথা বলতেছে। কেউ বলতেছে, হুজুর এলেম মানে জ্ঞান, এলেম মানে শিক্ষা। এক একজন এক এক রকম উত্তর দিচ্ছে। একজন ছাত্র দাঁড়িয়ে বললেন, হুজুর আমাদের তো এই উত্তরগুলো হচ্ছে না, আমরা নিচ্ছি, এজন্য আপনিই বলেন এলেম অর্থটা কি? তখন উপমহাদেশের শ্রেষ্ঠ মুফতি, এক নামে যাকে আমরা চিনি, মুফতি বললে হযরতে মুফতি শফি সাহেব আল্লাহু মারকাদা, তাকে বোঝানো হয়। তিনি বললেন যে, শুনো, এলেম কাকে বলা হয়? এলেম এটা একটা নূর। এটা কি? নূর। এই নূরের আলো, এই আলোটা তখনই পরিপূর্ণতা লাভ করে যখন কোনো মানুষ এলেম অনুযায়ী আমল করে। এই নূরটা তখনই ছড়ায় যখন কোনো তালিবুল ইলম, কোনো আলেম এলেম অনুযায়ী আমল করে। এরপরে উনি বলেন, এটার পরিপূর্ণতা আরেকভাবে লাভ করে, সেটা হলো আমলের ভিতরে যদি কোনো ঘাটতি থাকে, তাহলে ওই ব্যক্তি ইখলাসপূর্ণ আমল, ইখলাসের সাথে। তো যাই হোক, আমি লম্বা চড়ে কোনো কথা বলবো না। তাহলে আমার আলোচনা থেকে আমরা তিনটা জিনিস শিখতে পারলাম, জানতে পারলাম। একটা হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি সম্পদ হলো এলেমের সম্পদ। এক নম্বর সম্পদ কি? এলেমের সম্পদ। এলেমটা পরিপূর্ণতা লাভ করে কখন? আমলের মাধ্যমে। আর আমলটার ভিতরে কোনো ত্রুটি থাকলে এই ত্রুটিটাও পরিপূর্ণতা লাভ করে কখন? ইখলাসের মাধ্যমে। এজন্য ভাই, আজকের এই বক্তৃতামূলক সেমিনার, প্রতিযোগিতামূলক সেমিনার, এটার উদ্দেশ্য অন্য কিচ্ছু না। এটার উদ্দেশ্য শুধু একটাই, সেটা হলো আমার পরিচালক ছাত্ররা এলেম শিখবে, যা শিখবে তা অনুযায়ী সমাজের ভিতরে বাস্তবায়ন। আল্লাহ কোরআনকে কালামুল্লাহ বলা হয়, আল্লাহ কোরআনকে ইবাদুল্লাহ বলা হয়, যেটা ইবাদত গ্রন্থ। আল্লাহ কোরআন হচ্ছে কালামুল্লাহ। এটা ইবাদতের ক্ষেত্রে যেমন লাগে, নিজের বাস্তব জীবনেও লাগে, রাজনৈতিক ময়দানে লাগে, অর্থাৎ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আল্লাহ কোরআনকে বাস্তবায়ন করে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এজন্য আমরা শিখব। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য শুকর, তোমাদের আজকের এই সেমিনার দেখে মনটা জুড়ে গেছে, অনেক আনন্দ হয়েছে। আরো সুন্দর লাগতো যদি প্রত্যেকের বিষয়গুলোকে সুন্দরভাবে উপস্থাপন করত। আমি অনেক ছাত্রকে বলছিলাম, বাবা একটা বয়ান কখন সুন্দর হয়? যখন আল্লাহর কোরআন থাকে, যখন হাদিস থাকে। অন্যথায় এমনি কোনো ঘন্টা